তো বন্ধুরা 2025-এ হয়তো আপনি ভেবেছেন যে ফেসবুকের মধ্যে আপনি ভিডিও আপলোড করবেন কিংবা আপনি রিল আপলোড করবেন, বাকি কন্টেন্ট ক্রিয়েটরদের মতন আপনি এখান থেকে বন্ধুরা আর্নিং করবেন, কিংবা হয়তো ফেসবুকের মধ্যে অলরেডি আপনার পেজ আপনি বানিয়েছেন কিংবা প্রোফাইল আপনার আছে, আপনি হয়তো কাজ করছেন এবং আপনি দেখছেন আগে আপনার রিলসে যেরকম বা ভিডিওতে ভিউজ আসতো সেই তুলনায় বন্ধুরা এখন ভিউজ আসছে না। তো হয়তো আপনি কিছু মিস্টেক করছেন যার কারণে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলটি বন্ধুরা এখন পুরো ডাউন হয়ে গেছে, কিংবা আপনি নতুন একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইছেন ফেসবুকেও আপনি আপনার রিলগুলো কিছু আপলোড করবেন। তার জন্য আপনাকে কোন কোন জিনিসগুলো ফলো করতে হবে এবং সেই পয়েন্টগুলো যদি আপনি ফলো করেন তো ডেফিনেটলি বন্ধুরা একটা পেজ বা প্রোফাইল কিন্তু গ্রোয়ের দিকে যাবেই যাবে। এবং আপনি যদি ফেসবুক রিলেটেড অলরেডি অনেক নলেজ থাকে আপনার ভিডিওটা দেখার প্রয়োজন নেই, কেন এডুকেশন রিলেটেড ভিডিও বন্ধুরা যখন আমি বানাই তখন জেনারেলি লোক স্কিপ করে বেরিয়ে যায়, তার কারণ বন্ধুরা সবাই হ্যাশট্যাগ খোঁজে, সহজ ট্রিক খোঁজে, কিন্তু যখন আপনাদের এডুকেশন নেওয়ার হয়, সঠিক জিনিসটা জানার হয় বন্ধুরা, সেই জিনিসে কিন্তু অনেকটাই আমরা পিছিয়ে যাই। আজকে 5টা জেনুইন পয়েন্ট বলবো এবং তার সঙ্গে লাস্ট একটা বোনাস টিপসও দেবো যে আপনাদেরকে কি করতে হবে ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে। কথা না বাড়িয়ে বন্ধুরা ভিডিও চলে যাবো নেক্সট পোর্শনে, ভিডিওর মেন পার্টে। বন্ধুরা 1 নম্বর পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে কিন্তু ভিডিও ডিলিট। আপনারা জানেন অনেক সময় রিল আপলোড করে দিচ্ছেন, ইচ্ছা মতন আপনারা রিল আপলোড করছেন, যে গান ভালো লাগছে সেই গানে আপনারা লিপ সিং করে দিচ্ছেন, ডান্স করে দিচ্ছেন, আপনারা কিন্তু তারপরে দেখছেন যে না এটাতে ভালো ভিউজ আসেনি কিংবা এই ভিডিওটা ভালো লাগছে না, লোক কি বলবে, নানান রকম জিনিস ভেবে আপনারা ভিডিওটা ডিলিট করে দিচ্ছেন বা রিলটা ডিলিট করে দিচ্ছেন। তো এইরকম ডিলিটেশন কেস বন্ধুরা করা যাবে না। এরকম যদি আপনি আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে আপনার ভিডিও রিলগুলো আপনি ডিলিট করতে থাকেন তাহলে কিন্তু আপনার পেজ বন্ধুরা ডাউন হবে। তো আপনি ভেবে চিনতে সঠিক ওয়েতে আপনি ভিডিও অবশ্যই আপলোড করবেন এবং দেখবেন যে সেটা যাতে ডিলিট করতে বন্ধুরা না হয়। সেকেন্ড বন্ধুরা যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে মিক্সড কন্টেন্ট। বন্ধুরা অনেকেই আছি আমরা কোনো সময় নাচতে ইচ্ছা করছে নাচের ভিডিও দিয়ে দিলাম, কোনো সময় গাইতে ইচ্ছা করছে গান করে দিলাম, কোনো সময় লিপসিং করে দিলাম, একটা কমেডি ভিডিও দিয়ে দিলাম, একটা ট্রেন্ডিং ভিডিও দিয়ে দিলাম। তো এই ধরনের মিক্সড কন্টেন্ট করা যাবে না, মিক্সড অডিয়েন্স আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে বন্ধুরা নিয়ে আসা যাবে না। 3 নম্বর পয়েন্ট যেটা হয় বন্ধুরা টাইম শিডিউল। আমরা কিন্তু টাইম শিডিউল করি না, ফেসবুক হোক বা ইউটিউব হোক, এই 5টা পয়েন্ট আপনার যে কোনো জায়গায় কিন্তু কাজে লাগবে, কেননা পুরো অ্যালগরিদমটা বন্ধুরা এর ওপরেই চলে। আপনি যদি টাইম শিডিউল না করেন, একটা নির্দিষ্ট টাইম না ঠিক করেন এবং সপ্তাহের দিন না ঠিক করেন, তাহলে বন্ধুরা কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে আপনার গ্রো করা কোনোদিনই পসিবল হবে না। ফলে আপনাকে কিন্তু দিন টাইম সব কিছু ঠিকঠাক করে আপনাকে কিন্তু রিলগুলো আপলোড করতে হবে বা ভিডিওগুলো আপলোড করতে হবে। বন্ধুরা 4 নম্বর যে পয়েন্টটা হয় সেটা হচ্ছে কিন্তু অ্যানালিটিক্স পোর্শন। আমরা আমাদের ফেসবুক হোক বা ইউটিউব হোক অ্যানালিটিক্সটা কিন্তু ভালো করে বুঝতে হবে এবং সঠিক অ্যানালিটিক্স দেখে আপনার কোন ভিডিওতে ভালো ভিউজ আসছে, কোন ভিডিও অডিয়েন্স বেশি পছন্দ করছে, কোনটা লাইক কমেন্ট বেশি হচ্ছে, সেই ধরনের ভিডিও আপনাকে কিন্তু নিয়ে আসতে হবে। অ্যান্ড বন্ধুরা 5 নম্বর যে পয়েন্টটা সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার ডিসিপ্লিন। বন্ধুরা রেগুলারিটি, আপনাকে কনসিস্টেন্সি ওয়েতে কিন্তু আগাতে হবে, ধারাবাহিকতা আপনাকে রাখতেই হবে, আপনাকে পেজ বা প্রোফাইলের মধ্যে আপনাকে রেগুলারিটি মেনটেন করতেই হবে। আপনি যদি ইরেগুলারি ওয়াইজ কাজ করেন বন্ধুরা তাহলে কিন্তু পেজ বা প্রোফাইল কোনোদিনই ফ্রিজ থেকে আনফ্রিজ হবে না এবং আপনার পেজ বন্ধুরা কোনোদিন গ্রো হবে না। এবং একদম লাস্ট যে টিপসটা আমি দেবো বলেছিলাম সেটা হচ্ছে বন্ধুরা আপনার পেজ বা প্রোফাইলটি আপনি অবজারভেশন করবেন যে কোন অডিয়েন্সরা আপনার ভিডিওতে আসছে না, কোন বন্ধুরা আপনার ভিডিও দেখছে না, ফলে তাদেরকে কিন্তু রিমুভ করতে হবে। এবং একসঙ্গে আপনি অনেক রিমুভ করতে যাবেন না, ধীরে ধীরে সেগুলোকে অবজার্ভ করে আস্তে আস্তে সেগুলোকে রিমুভ করতে হবে। আপনি যে ভিডিওটা আপলোড করছেন আপনার যে ফলোয়ার্স আছে, আপনার যে ফ্রেন্ডরা আছে, তাদের কিন্তু এই ভিডিও আপনার দেখতে হবে। ফলে সেই সমস্ত অডিয়েন্সকেই রাখুন, মাল্টিপল অডিয়েন্স রেখে আপনার চ্যানেল বা আপনার পেজের ভিডিওগুলো বন্ধুরা ক্ষতি হচ্ছে। ফেসবুক ইমপ্রেশন তো পাঠাচ্ছে কিন্তু তারা ভিডিও দেখছে না, তারা স্ক্রল করে চলে যাচ্ছে, পরে কিন্তু তার কাছে রিকমেন্ডেশনে যাচ্ছে না এবং আপনার যে ভিডিওটা, আপনার যে রিলটা সেটা কিন্তু বন্ধুরা ডাউনের দিকে চলে যাচ্ছে। তো বন্ধুরা ফেসবুক বর্তমানে কিন্তু একটা টাকার খনি, আমি প্রতিবারই বলি এবং এটা সত্যি যে ফেসবুক থেকে কিন্তু রাতারাতি মানুষ ভাইরাল হচ্ছে। ফলে আপনি আপনার ক্রিয়েটিভিটি দেখাতে পারেন, একটা ফোন থেকেই আপনি কিন্তু ম্যাসিভ কাজও করতে পারেন। আপনি যদি ধারাবাহিকতা মেনটেন করে, যদি একটা ডিসিপ্লিন ওয়াইজ, যদি একটা ক্যাটাগরির উপরে আপনি কাজ করতে পারেন, ডেফিনেটলি বন্ধুরা খুব কম টাইমের মধ্যে 1-2 ভিডিও কিন্তু আপনার ভাইরাল হয়ে যাবে এবং সেখান থেকে আপনি ভালো পরিচিতিও পাবেন, ভালো আর্নিংও এখান থেকে করতে পারবেন। এবং আশা করি বন্ধুরা যে 5টা পয়েন্ট বলেছি এবং তার সঙ্গে এই যে আনইউজুয়াল ফ্রেন্ড ফলোয়ার্সদের গ্যাদার করে রাখা, এই জিনিসগুলো থেকে যদি আমরা বঞ্চিত থেকে এই জিনিসগুলোকে বাদ দিয়ে যদি আমরা সঠিক ওয়েতে কাজ করতে পারি তো ডেফিনেটলি বন্ধুরা পেজ কিন্তু গ্রো হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। ভিডিওটি যদি কোনো ইনফরমেটিভ হয়ে থাকে তো অবশ্যই বলবো লাইক কমেন্ট করবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও বন্ধুরা আমি কিন্তু প্রতিনিয়ত আমার চ্যানেলে নিয়ে এসে থাকি। এবং ফেসবুকে নিউ আপডেট এবং ইউটিউব রিলেটেড বন্ধুরা ভিডিও দেখতে অবশ্যই কিন্তু দি বং টেক গাইডকে সাপোর্ট করবেন, সঙ্গে থাকবেন।
দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।